আমার প্রিয় শিক্ষার্থীরা, ক্লাস 12-এ সেমিস্টার 3 তোমাদের সবাইকে আমার ক্লাসে সুস্বাগতম। বিপরীত ত্রিকোণমিতিক অপেক্ষক সমূহ পার্ট 1 কনসেপ্ট ক্লিয়ার করা হয়েছে। পার্ট 2-তে অনেক অঙ্ক তোমাদের করিয়েছি। এবার পার্ট 3-তে পরের শুরু করছি। তোমরা জানো আমি এসএন দিয়ে করাচ্ছি, ঠিক আছে? বইয়ের টোটাল সলিউশন তোমাদের দেওয়া হবে। তো স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা অঙ্কই কিন্তু আমি তোমাদের সলিউশন করাচ্ছি। দেখো 39 আগের দিন তোমাদের কমপ্লিট করানো হয়েছিল 39 পর্যন্ত। আজকে 40 থেকে স্টার্ট করছি। দেখো tan ইনভার্স x প্লাস cot ইনভার্স x প্লাস 1। আমি ঠিক পরের লাইনটা করছি। tan ইনভার্স x এই cot ইনভার্সকে tan ইনভার্সে রূপান্তর করে নাও 1/x প্লাস 1, কারণ তোমরা জানো cot ইনভার্স x ইকুয়াল টু tan ইনভার্স 1/x। এবার tan ইনভার্স x প্লাস y এর ফর্মুলা অ্যাপ্লাই করো। tan ইনভার্স x প্লাস y, yটা এখানে আমাদের x প্লাস 1 বাই 1 মাইনাস এক্স ওয়াই হয়, ফর্মুলাটা আমি বলছি, ঠিক আছে? x প্লাস 1। ওকে, এখানে আমরা কি করব, জাস্ট লসাগু পার্ট দিয়ে, অর্থাৎ উপরে এবং নিচে x প্লাস 1 দিয়ে মাল্টিপ্লাই করব। x প্লাস 1 দিয়ে যদি আমি এটাকে মাল্টিপ্লাই করে দেই, তাহলে এখানে এক্স স্কোয়ার প্লাস এক্স হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স, কারণ এটাকে x প্লাস 1 দিয়ে মাল্টিপ্লাই করছি, এটাকে x প্লাস 1, তাহলে প্লাস 1 থাকছে, ডিভাইডেড এটাকেও x প্লাস 1, তাহলে x প্লাস 1 মাইনাস এটাকে x প্লাস 1 দিয়ে গুণ করলে x প্লাস 1 কেটে গেল, x থাকছে, তাহলে এখানে প্লাস আর মাইনাস এক্স কেটে গেল, ঠিক আছে? নিচে 1 থাকছে। দ্যাট মিন্স tan ইনভার্স এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1, এটা অ্যান্সার। tan ইনভার্স এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1, অর্থাৎ সি নাম্বার উত্তর। দেখো যখনই তুমি এই লাইনটা পৌঁছালে, ঠিক আছে, এক্সেস কেটে যাচ্ছে, তো এখানে তুমি অ্যান্সার ঠিক করে দিতে পারছো। ওকে, পরের লাইনটা তোমাদের সুবিধার্থে আমি লিখলাম, যেহেতু তোমাদের এমসিকিউ কোশ্চেন, তো ডাইরেক্ট অ্যান্সার করে দিলে কোনো অসুবিধা নেই, ঠিক আছে? এরপর দেখো 41 খুব ভালো কোশ্চেন রয়েছে। দেখো এখানে আমরা tan ইনভার্স এক্সকে cot ইনভার্স করে নিব, cot ইনভার্স পি প্লাস কিউ। ওকে, কারণ এটার প্রয়োজন আছে এই কারণের জন্য। এটাকেও আমরা cot ইনভার্সে ট্রান্সফার করে নিচ্ছি, cot ইনভার্স পি স্কোয়ার প্লাস পি কিউ প্লাস 1 বাই কিউ, ঠিক আছে? দেখো এবার cot ইনভার্স এক্স প্লাস cot ইনভার্স ওয়াই এর ফর্মুলা আমরা অ্যাপ্লাই করব। দেখো আমরা প্রথমে ফার্স্ট পার্টে অনেক সূত্র আলোচনা করা হয়েছে, ঠিক আছে? তার মধ্যে কিন্তু আমরা cot ইনভার্স এক্স মাইনাস cot ইনভার্স ওয়াই ফর্মুলাটা লেখা হয়নি। আমি এখানে পাশে তোমাদের ফর্মুলাটা দিয়ে দিয়েছি, কারণ তোমাদের এসএন দিতে কিন্তু এই ফর্মুলাটা নেই, ঠিক আছে? cot ইনভার্স এক্স মাইনাস cot ইনভার্স ওয়াই ইকুয়াল টু cot ইনভার্স এক্স ওয়াই প্লাস 1 বাই ওয়াই মাইনাস এক্স। তোমরা যদি tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই দিয়ে করো তাতে অসুবিধা নেই, ঠিক আছে? সেটাতেও হবে। এবার ওটাতে ক্যালকুলেশনটা একটু লেন্দি হবে, এই কারণের জন্য আমি কিন্তু তোমাদের এই ফর্মুলাটা অ্যাপ্লাই করেছি, ঠিক আছে? দেখো এইবার আমরা ব্যাক আসবো, এইটা থেকে এইটা নিয়ে আসার চেষ্টা করবো এখানে, ঠিক আছে? কারণ আমাদের এমসিকিউ যেহেতু কোশ্চেন, আমাদের দ্রুত সলভ করতে হবে, সব রকম ফর্মুলায় আমাদের জানতে হবে, ঠিক আছে? দেখো cot ইনভার্স এই দুটো থেকে পি কমন নিয়ে নাও। এই দুটো থেকে যদি আমরা পি কমন নিয়ে নিই, তাহলে এখানে কি থাকছে, পি প্লাস কিউ থাকছে, ওকে, প্লাস 1 বাই যেটা এক্স ওয়াই আমরা পেলাম, তাহলে নিচে একটা কিউ ছিল, তাহলে পি প্লাস কিউ যদি করে নেই, তারপরে একটা যদি মাইনাস পি করে নিই, দেখো কিউ ছিল কিউ আছে, ওকে, তাহলে দেখতে পাচ্ছ, তাহলে ফর্মুলা কিন্তু আমরা পেয়ে গেলাম যে cot ইনভার্স এক্স ওয়াই প্লাস 1 বাই ওয়াই মাইনাস এক্স, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমাদের এক্স আর এটা হচ্ছে ওয়াই প্লাস 1 বাই ওয়াই মাইনাস এক্স। ওকে, তাহলে দেখো ডাইরেক্ট ফর্মুলাটা অ্যাপ্লাই করে দাও। দেখো কোশ্চেনটা ঠিক এর পরের লাইনে যদি তুমি একবার এই লাইনটা করে নিতে পারতে, তাহলে ঠিক তার পরের লাইনে অ্যান্সারটা চলে আসতো, পি প্লাস কিউ, ওকে, cot ইনভার্স প্লাস, এবার এখানে আমরা কি দাঁড়াচ্ছে, তাহলে cot ইনভার্স এক্স মাইনাস ওয়াই,
এক্স কিন্তু আমাদের পি, ঠিক আছে, যেটা দেখো পরে আছে ফর্মুলাটা দেখতে পাচ্ছ, এটা এক্স এটা ওয়াই, তার মানে কট ইনভার্স পি মাইনাস কট ইনভার্স পি প্লাস কিউ কিন্তু, ঠিক আছে। এতে কি হলো, অঙ্কটা আমাদের কিন্তু খুব দ্রুত চলে আসবে, এটা কেটে গেল, তাহলে অ্যান্সারটা তুমি দেখতে পাচ্ছ কট ইনভার্স পি, যেটা আমাদের অ্যান্সার বি। বুঝতে পেরেছো? খুব দ্রুত কিন্তু আমরা কোশ্চেনটা সলভ করে নিলাম। যদি তোমরা tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই এর ফর্মুলা অ্যাপ্লাই করো তবুও হবে, তবে আমার মনে হয় প্রসেসটা লেন্দি হবে, ঠিক আছে, এই কারণের জন্য এই ফর্মুলাটা মনে রাখবে। ওকে, আচ্ছা দেখো নেক্সট 42, এটাতে কিছু ফর্মুলা আমি অ্যাপ্লাই করে দিয়েছি, দেখতে পাচ্ছ যেগুলো লেখানো হয়েছে, এই দুটো ফর্মুলার মধ্যে আমাদের ইউজ হবে। 42তে দেখো ডাইরেক্ট দেখো ফর্মুলা দিয়েই দেওয়া আছে, যদি তুমি দেখতে পাও সাইন ইনভার্স 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার, সাইন ইনভার্স 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এই টুতে এখানে হাফ আসে, তার মানে আমরা ডাইরেক্ট এই পুরোটা অংশ হচ্ছে tan ইনভার্স এক্স, tan ইনভার্স এক্স প্লাস ঠিক এটাও তাই cos ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এই পার্টটা এই যে টুটা রয়েছে এখানে গিয়ে হাফ হলো, তার মানে এটাও tan ইনভার্স এক্স। এবার দেখো tan, এখানে দেখো 2 tan ইনভার্স এক্স, 2 tan ইনভার্স এক্স, এবার 2 tan ইনভার্স এক্স এর ফর্মুলা অ্যাপ্লাই করো। 2 tan ইনভার্স এক্স এর ফর্মুলা কি আছে, tan ইনভার্স 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার, tan ইনভার্স 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার, tan ইনভার্স তোমরা জানো সূত্রটা, তাহলে শুধুমাত্র x হয়ে যায়, tan ইনভার্স x ইকুয়াল টু x হয়, এখানে tan ইনভার্স 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার হচ্ছে, ঠিক আছে, তাহলে 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার, শুধুমাত্র ডি অপশন আছে, অপশন ডি। নেক্সট 43 দেখো সাইন ইনভার্স 2a বাই 1 প্লাস এক্স স্কোয়ার রয়েছে, আর কস ইনভার্স 1 মাইনাস, দেখো ঠিক আগেরটাই, যদি তোমরা ফর্মুলাটা দেখতে চাও দেখো 2 tan ইনভার্স এক্স এর সূত্র ছিল সাইন ইনভার্স 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার, সাইন ইনভার্স 2a বাই 1 প্লাস এক্স স্কোয়ার, 1 প্লাস এক্স স্কোয়ার, সরি এখানে 1 প্লাস এ স্কোয়ার আছে, ঠিক আছে, দেখো 1 মাইনাস বি স্কোয়ার 1 প্লাস বি স্কোয়ার 1 মাইনাস এক্স স্কোয়ার 1 প্লাস, হ্যাঁ একদম ঠিক আছে, দুটো tan ইনভার্স এক্স এর ফর্মুলা, ঠিক আছে, দুটোই tan ইনভার্স এক্স এর ফর্মুলা। তাহলে এটা পরের লাইনটা করছি, 2 tan ইনভার্স a মাইনাস এটা 2 tan ইনভার্স b, এবার 2টাকে কমন নিয়ে নাও, তাহলে কি দাঁড়াচ্ছে tan ইনভার্স a মাইনাস tan ইনভার্স b, এক্সট্রাভাবে লেখার প্রয়োজন নেই, একবারে ফর্মুলা অ্যাপ্লাই করে দাও। তুমি দেখতে পাচ্ছ 2 কমন নিয়ে নিয়েছো, tan ইনভার্স a মাইনাস tan ইনভার্স b আছে, তাহলে tan ইনভার্স a মাইনাস b ফর্মুলা tan ইনভার্স a মাইনাস b বাই 1 প্লাস ab, ব্যাস যথেষ্ট, লেখার এক্সট্রাভাবে কোনো প্রয়োজন নেই, ঠিক আছে, লাইনগুলো তোমাকে বাঁচাতে হবে, ঠিক আছে। নেক্সট দেখো 44 নম্বরে কট ইনভার্স এক্স ওয়াই প্লাস 1 বাই 1 মাইনাস এক্স ওয়াই, তো কট ইনভার্সের সূত্রে রয়েছে দেখতেই পাচ্ছ, ডাইরেক্ট ফর্মুলাগুলো অ্যাপ্লাই করে দাও, ব্যাস ফিনিশ। এটা তাহলে আমরা কি জানলাম, তোমার হচ্ছে কট ইনভার্স এক্স মাইনাস কট ইনভার্স ওয়াই ইকুয়াল টু কট ইনভার্স এক্স ওয়াই প্লাস 1 বাই ওয়াই মাইনাস এক্স কিন্তু, ঠিক আছে, ওয়াই মাইনাস এক্স মানে এই পাশে যেটা থাকবে সেটা এক্স এর প্রথমে থাকবে কিন্তু, তার মানে এটা দাঁড়াচ্ছে কট ইনভার্স ওয়াই মাইনাস কট ইনভার্স এক্স কিন্তু, ঠিক আছে, ভুল করবে না, কট ইনভার্স এক্স মাইনাস কট ইনভার্স ওয়াই লিখবে না, তাহলে ট্যানে রূপান্তর করে নিতে হবে, তাহলে এটা ট্যান করতে হবে, ট্যান হলে জাস্ট উল্টে যাবে, তারপরে তুমি এটা করতে পারো, ওকে, তাহলে প্লাস কট ইনভার্স জেড মাইনাস কট ইনভার্স ওয়াই প্লাস কট ইনভার্স এক্স মাইনাস কট ইনভার্স জেড, এবার দেখো কেটে যাচ্ছে কিন্তু, কট ইনভার্স ওয়াই এক্স প্লাস এক্স মাইনাস এক্স প্লাস জেড মাইনাস জেড, তাহলে কী দাঁড়ালো, অ্যান্সার 0, ওকে, অ্যান্সার ডি, ওকে, খুব ইজিলি ভাবে অঙ্কটা হয়ে গেল কিন্তু, ঠিক। এটাও দেখো ট্যান ইনভার্সের সূত্র, জাস্ট ওই একই, ট্যান ইনভার্স এক্স মাইনাস ট্যান ইনভার্স ওয়াই, তারপর ট্যান ইনভার্স ওয়াই মাইনাস ট্যান ইনভার্স জেড, ট্যান ইনভার্স জেড মাইনাস ট্যান ইনভার্স এক্স, কেটে গিয়ে 0 আসবে অ্যান্সার, ঠিক আছে, সেম টু সেম, আগেরটা আমরা কট ইনভার্সের ফর্মুলা, এটা ট্যান ইনভার্সের ফর্মুলা, লিখে দিবে, লিখে 0 আসবে কেটে গিয়ে, ওকে। নেক্সট 46 দেখুন, 46 এটাও তাই, দেখতে পাচ্ছ ট্যান ইনভার্স এর আগেরটার মতোই,
জাস্ট এটাও tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y, tan ইনভার্স y মাইনাস tan ইনভার্স z, tan ইনভার্স z মাইনাস tan ইনভার্স x, মানে x এর জায়গায় x স্কোয়ার, সেই x স্কোয়ার বসিয়ে দিবে, tan ইনভার্স x স্কোয়ার মাইনাস tan ইনভার্স y স্কোয়ার, tan ইনভার্স y স্কোয়ার মাইনাস tan ইনভার্স z স্কোয়ার, tan ইনভার্স z স্কোয়ার মাইনাস tan ইনভার্স x স্কোয়ার, কেটে গিয়ে সম্পূর্ণ 0 হয়ে যাবে। ওকে, জাস্ট খালি ফর্মুলা বসিয়ে দিবে। আর বুঝতে পারলে না বসানোর কোনো প্রয়োজন নেই বসিয়ে, ঠিক আছে? বুঝতে পারলে ডাইরেক্ট অ্যান্সার করে দাও, কোনো অসুবিধা নেই। এবার সাইন ইনভার্স, সাইন, কস ইনভার্স, ট্যান আর সেক ইনভার্স রয়েছে। ওকে, এটা পরের লাইনটা আমি ডাইরেক্ট করছি কিন্তু। তাহলে সাইন, কস ইনভার্স, ট্যান, এবার সেক ইনভার্স রয়েছে, ঠিক আছে? আমরা সেক থিটা সমান কি জানি? অতিভুজ বাই ভূমি। তাহলে অতিভুজ এক্স রয়েছে, ভূমি হচ্ছে 1, তাহলে আমাদের দরকার লম্ব, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 1। ওকে, তাহলে এখানে ডাইরেক্ট আমরা ট্যানে নিয়ে আসবো। হ্যাঁ, তাহলে ট্যান ইনভার্সে আসবো, লম্ব বাই ভূমি হবে, তাহলে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 দাঁড়াচ্ছে। ওকে, ব্র্যাকেটগুলো ক্লোজ করে দেবে। যাই হোক, সব ফার্স্ট ব্র্যাকেট দিলাম, তোমরা সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট ইউজ করতে পারো, কোনো অসুবিধা নেই তার জন্য। ওকে, আচ্ছা, এবার জানো এটাকে উঠে গিয়ে ডাইরেক্ট এটা আসবে, তাহলে আমরা সাইন, তাহলে এখানে কস ইনভার্স থাকছে। ওকে, কস ইনভার্স থাকছে, তাহলে এটা ক্যান্সেল হয়ে কী দাঁড়াচ্ছে? রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1। এইবার একটু লক্ষ্য করো, এইবার এটা কিন্তু ভেবো না যে এটার জন্য আবার কিন্তু এটা হচ্ছে তোমার লম্ব, তা কিন্তু না। আমরা কস কি জানি? একটা নতুনভাবে ত্রিভুজ ড্র করে নাও। কস আমরা জানি ভূমি, এটা কিন্তু এবার ভূমি এক্স স্কোয়ার মাইনাস 1, আর ভূমি বাই অতিভুজ, তাহলে অতিভুজ এখানে 1, শুনে মানে 1, তাহলে শুধুমাত্র লম্বটা আবার দরকার। তাহলে লম্বটা কী দাঁড়াচ্ছে? তাহলে অতিভুজ 1 মাইনাস এটার উপর স্কোয়ার করলে রুট চলে গেল, তাহলে এক্স স্কোয়ার প্লাস, তাহলে এক্স স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস 1, তাহলে এখানে কী দাঁড়াচ্ছে? 1 প্লাস 1 2 মাইনাস এক্স স্কোয়ার কিন্তু, ঠিক আছে? এইটা কিন্তু আমাদের লম্ব। তাহলে এবার সাইন, সাইন ইনভার্স, অতিভুজ তো 1 দাঁড়াচ্ছে, ঠিক আছে? তাহলে আমাদের শুধু লম্ব দরকার, রুট ওভার 2 মাইনাস এক্স স্কোয়ার। ওকে, রুট ওভার 2 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে এখানে সাইন সাইন ক্যান্সেল হয়ে গিয়ে রুট ওভার 2 মাইনাস এক্স স্কোয়ার। অ্যান্সারটা কী দাঁড়াচ্ছে? রুট ওভার 2 মাইনাস এক্স স্কোয়ার, অপশন বি। নেক্সট দেখো 48, ও সিমিলার অঙ্ক, একদম সেম টু সেম অঙ্ক। তাহলে সাইন, কোসেক, ইনভার্স। এইবার দেখো কট আছে, ঠিক আছে? তাহলে এইটাকে তোমার হচ্ছে ট্যানটাকে কট করে নাও, তাহলে কট ইনভার্স 1/x, এটা উল্টে দিতে হয়, তোমরা জানো, ঠিক আছে? ব্র্যাকেটগুলো এবার এটা চলে গেল, শুধুমাত্র 1/x থাকছে। তাহলে সাইন কোসেক ইনভার্স, তাহলে এখানে 1/x দাঁড়াচ্ছে। আর এটা জানো, ঠিক আছে? এটাকে তোমার হচ্ছে সাইন করতে গেলে উল্টে যাবে আবার, তাহলে সাইন, সাইন ইনভার্স এক্স দাঁড়াচ্ছে, তার মানে এক্স অ্যান্সার, অ্যান্সার ডি। ওকে, ফর্মুলাগুলো মনে থাকলে সবগুলো পারবে, খুব ইজি অঙ্কগুলো, খুব ইজি। এটাতে দেখো কিছু ফর্মুলা আমি আবার রিটেন করে দিয়েছি। দেখো এক্স ওয়াই নট ইকুয়াল টু 1 হলে ট্যান, আচ্ছা ডাইরেক্ট এই ফর্মুলা তো আমরা অলরেডি অ্যাপ্লাই করে নিয়েছি, একটা অঙ্ক তো এরকম করলাম, ঠিক আছে? এরপরে অংশটা করছি। তাহলে ট্যান, এটা তো আমরা করলাম অলরেডি, যে এটা হচ্ছে ট্যান ইনভার্স এক্স, কারণ দেখো এটা গিয়ে হাফ হয়ে যাচ্ছে, তাহলে ট্যান ইনভার্স এক্স একবারে একদম ট্যান ইনভার্স এক্স প্লাস এটা ট্যান ইনভার্স ওয়াই, ঠিক আছে? এই ফর্মুলাটা। ওকে, তাহলে এইটা আমরা কি পাচ্ছি? ট্যান, ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই ফর্মুলা, তাহলে কী দাঁড়াবে? এক্স প্লাস ওয়াই বাই 1 মাইনাস এক্স ওয়াই, ঠিক আছে? 1 মাইনাস এক্স ওয়াই, তাহলে ট্যান ট্যান ক্যান্সেল হয়ে গিয়ে এক্স প্লাস ওয়াই বাই 1 মাইনাস এক্স ওয়াই আমাদের অ্যান্সার। ওকে, তাহলে এটা আছে আমাদের এক্স প্লাস ওয়াই বাই, বি অপশন, অপশন বি। নেক্সট দেখো নাম্বার 50 নাম্বার, কস মাল্টিপ্লাই করে দেওয়া আছে, চলো ভিতরে যা আছে অ্যাজ ইট ইজ লেখো, কস, এটা 2 কস ইনভার্স এক্স, 2 অ্যাজ ইট ইজ থাক, কস ইনভার্স এক্স। আর আমরা সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স ইকুয়াল টু π/2 জানি, তো ডাইরেক্ট এখানেও কাজটা করতে পারতে, ঠিক আছে? তাহলে π/2 মাইনাস কস ইনভার্স এক্স, তুমি চাইলে ডাইরেক্টে করতে পারতে, যে এখান থেকে একটা কস ইনভার্স দিলাম আর এখানে, তাহলে ডাইরেক্ট π/2 প্লাস করে দেওয়া যেত, ঠিক আছে? তাহলে একটা লাইন আরও কমে যেত। তাহলে এখানে কী দাঁড়াচ্ছে? একটা কেটে গিয়ে, তাহলে π/2
টু আগে লিখছি প্লাস এই দুটো যোগ বিয়োগ করে কত দাঁড়াচ্ছে কস ইনভার্স এক্স দাঁড়াচ্ছে। এবার এটাকে কস পাই বাই টু প্লাস থিটা, এটা থিটা মনে করো, ঠিক আছে, তোমরা জানো এটাকে কোণ রিপ্রেজেন্ট করে, তাহলে কি হয় মাইনাস সাইন থিটা, কিন্তু মাইনাস সাইন থিটা, থিটা এটা কস ইনভার্স এক্স। ওকে, তাহলে মাইনাস সাইন, তাহলে এখানে আমাদের কি করতে হবে, তোমার সাইনে আসতে হবে। তাহলে এক কাজ করা যাক, এক্সের ভ্যালু একবার বসিয়ে দেওয়া যাক, তাই না? এক্সের ভ্যালু এই লাইনে বসিয়ে দিচ্ছি, ঠিক আছে। সাইন কস ইনভার্স এক্স রয়েছে 1/5, তাহলে 1/5 রয়েছে, তাহলে আমাদের অতিভুজ দাঁড়াচ্ছে 5 আর ভূমি 1, তাহলে লম্ব কি দাঁড়াচ্ছে 5 এর স্কোয়ার মাইনাস 1 এর স্কোয়ার, তার মানে 25 মাইনাস 24 24 √24, 4 6 24, তাহলে 2√6 দাঁড়াচ্ছে। তাহলে একবার এখানে অ্যান্সার করে দিচ্ছি, তাহলে এটাকে সাইনে নিয়ে আসলাম, তাহলে সাইন নিয়ে আসলে 2√24/5 অর্থাৎ 2√6 আমরা √24কে 2√6 এ লিখলাম, তাহলে 2√6/5, তাহলে এটা ক্যান্সেল হয়ে গিয়ে মাইনাস 2√6/5, যেটা ফর্মুলা অ্যাপ্লাই হচ্ছে, ঠিক আছে। সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু এক্স হয়, যেটা আর সামনে মাইনাস ছিল মাইনাস আসলো, তাহলে অ্যান্সারটা কি দাঁড়াচ্ছে অপশন ডির সঙ্গে মিলছে না, অপশন ডি, ইয়েস অপশন ডির সঙ্গে মিলছে, একদম ঠিক আছে। ওকে, দেখো তারও একটা বিষয়, এখানে আমরা যদি মাইনাস নিয়ে আসি, অপশনে দেখো একটাই মাইনাস রয়েছে, তুমি যদি চাইতে যে এখান থেকে আমার যে মাইনাস আসছে এই লাইনটার পর যে সাইন কস পাই বাই টু প্লাস থিটা, সেটা হচ্ছে সাইন থিটা হয়, তো থিটা এটা মাইনাস সাইন থিটা হয়, তাহলে মাইনাস তো আমরা পেয়ে গেছি, তাহলে অপশনে একটাই মাইনাস রয়েছে, যদি একটাতেই মাইনাস থাকে তাহলে কিন্তু আমরা অ্যান্সারটা একবার টিক করতে পারতাম। তো পুরো ডিটেলসে করা আছে, মানে একটু পরীক্ষার হলে ধরো সময়টাকে ম্যানেজমেন্ট করার জন্য আমি তোমাদের কিন্তু এই ব্যাপারটা বললাম, ঠিক আছে, কারণ একটা যেহেতু মাইনাস আছে আর মাইনাস অপশন আছে, তো আমি একবার অ্যান্সার করে দিতে পারতাম, ঠিক আছে। নেক্সট দেখো 51, 2 tan inverse 1 প্লাস এক্স বাই 1 মাইনাস এক্স প্লাস সাইন ইনভার্স, আচ্ছা চলো এইটা তো আমরা পেয়ে যাব খুব ইজিতে, এবার এইটা নিয়ে একটু ক্যালকুলেশন করা যাক। এবার 2 tan ইনভার্স রয়েছে, এইবার এইটা 1 রয়েছে, তাহলে কি দাঁড়াচ্ছে ওটা tan ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই 1 মাইনাস এক্স ওয়াই, যে ফর্মুলা, ঠিক আছে। তাহলে tan ইনভার্স এক্স মাইনাস tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই, তাহলে একবারে করে দেওয়া যাক, তাহলে tan ইনভার্স 1 প্লাস tan ইনভার্স এক্স, কিন্তু ঠিক আছে এর সঙ্গে 1 মাল্টিপ্লাই আছে তো না, তাহলে এক্স প্লাস ওয়াই বাই 1 মাইনাস এক্স ওয়াই, এই কারণের জন্য একবারে বসানো হলো, ঠিক আছে। আর এইটা আমরা কি জানি, সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু পাই বাই 2 মাইনাস কস ইনভার্স এক্স, তাহলে কস ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার, আশাটা কেটে বুঝতে পারছো। আচ্ছা এবার এটা 2 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, তাহলে 2 আর এটা আমরা কি জানি পাই বাই 4, এটা আমরা জানি, প্লাস 2 tan ইনভার্স এক্স প্লাস পাই বাই 2 মাইনাস এইটা কি জানি আমরা 2 tan ইনভার্স এক্সের ফর্মুলা, তাহলে 2 tan ইনভার্স এক্স এটা আমরা জানি, কিন্তু এই জন্য ফর্মুলাগুলো মনে রাখা খুব জরুরি। কেটে গেল, এটা কেটে গিয়ে 2 পাই বাই 2 প্লাস পাই বাই 2, অ্যান্সার পাই বাই 2 প্লাস পাই বাই 2, এখানে পাই বাই 2 আছে, ঠিক আছে, এখানে পাই বাই 2 দিয়ে কেটে কাটলাম পাই বাই 2, আর এখানে পাই বাই 2 রয়েছে, পাই বাই 2 প্লাস পাই বাই 2 পাই থাকবে, তাহলে অ্যান্সার পাইছি। এক্সট্রা ভাবার কোনো প্রয়োজন নেই, দেখো 2 লাইনে অঙ্ক ফিনিশ, ঠিক আছে, জাস্ট 2 লাইন। ওকে, নেক্সট tan sin inverse x প্লাস sin inverse y, tan, আচ্ছা এইবার এইটাকে আমরা কাজ করি, এটাকে সাইন রয়েছে, এদিকে দেখো কস রয়েছে, এটাকে সেম টু সেম রাখছি, tan sin inverse x প্লাস sin inverse y অ্যাজ ইট ইজ রাখছি, এটাকে নো চেঞ্জিং, এইটাকে একটু চেঞ্জ করবো আমরা, tan cos inverse x সমান কি জানি আমরা পাই বাই 2 মাইনাস sin inverse x, এটাও তাই পাই বাই 2 মাইনাস এটা x, ওকে, পাই বাই 2 মাইনাস sin inverse y, দ্যাটস। এইবার অ্যাজ ইট ইজ এটা রাখো, এটাকে নো চেঞ্জিং, একদম চেঞ্জ করবে না, অ্যাজ ইট ইজ, ওকে।
সাইন ইনভার্স ওয়াই। আচ্ছা, এইবার এইটা একটু লক্ষ্য করো, এখানে প্লাস ছিল স্যার পড়ে গেছে, ওকে সরি। এবার দেখো ট্যান ইনভার্স পাই বাই টু কি দাঁড়ায়? পাই দাঁড়ায়। তাহলে ট্যান এখানে পাই বাই টু তাহলে পাই, মাইনাস এখানে কমন নিয়ে নাও সাইন ইনভার্স এক্স মাইনাস মাইনাস প্লাস সাইন ইনভার্স ওয়াই। ওকে, আচ্ছা এটা আবার অ্যাজ ইট ইজ রাখো, এটা নো চেঞ্জিং। এটা চাইলে তুমি ক্যালকুলেশন নাও করতে পারতে, যে আমি কি ওই সাইটেরটা ক্যালকুলেশন, এটা বারবার লিখতে হচ্ছে তো তোমাদের বোঝার জন্য, যখন পরীক্ষায় তোমরা করবে তো তুমি চাইলে তুমি চাইলে শুধু এই সাইটেরটা ক্যালকুলেশন করো, তাও চলবে। ওকে, একটু এর জন্য কি দরকার? একটু বেশি প্র্যাকটিস দরকার। তুমি যখন খুব প্র্যাকটিস করছো তুমি বুঝতে পারছো যে এই জায়গাটা আমার আর প্রয়োজন নেই, কেন নেই এর পরের লাইনে বুঝতে পারবে। ট্যান পাই মাইনাস থিটা, তাহলে কী দাঁড়াচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্টে? মাইনাস ট্যান থিটা হয়। ট্যান সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই। বুঝতে পারলে তো? কেটে গেল, সেম টু সেম, জিরো, বিগ জিরো, অ্যান্সার ডি। এই কারণের জন্য যদি আগে থেকেই বুঝতে পারো, দেখো এই লাইন আমরা এই 3টা লাইন এটা এক্সট্রা লিখলাম, তুমি যদি শুধু এটুকু ক্যালকুলেশন করতে তাহলেও তুমি বুঝতে পারতে। ঠিক আছে, এটা দরকার আগে ধরো প্রথমত প্র্যাকটিস করছো, এখন পরের বার যখন সেকেন্ড প্র্যাকটিস করবে তখন এগুলো লাইনগুলো খুব মাইন্ড ক্যালকুলেশন করার চেষ্টা করবে। ঠিক আছে, লাইনগুলো কমাতে হবে যেহেতু এমসিকিউ কোশ্চেন আছে। যদি সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই প্লাস সাইন ইনভার্স জেড দিয়ে দেওয়া হচ্ছে, খুব 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 ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এই জায়গাটা একটু লক্ষ্য করো যে এক্স এর ভ্যালু আমরা জানি -1 থেকে +1 মধ্যে থাকবে, এবং আলফার ভ্যালু জানি কি আছে -π/2 লেস দ্যান ইকুয়াল টু +π/2, এখানে লেস দ্যান ইকুয়াল টু আছে, সেটা কি তোমরা জানো ব্যাপারটা। তাহলে দেখো এখানে সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই প্লাস সাইন ইনভার্স জেড ইকুয়াল টু কি 3π/2, তাহলে আমাদের হাইয়েস্ট মানই রয়েছে π/2, এখানে 3π/2, তার মানে প্রত্যেকটাই π/2, π/2 প্লাস π/2 প্লাস π/2, তাহলে সাইন ইনভার্স এক্সও π/2, সাইন ইনভার্স ওয়াইও π/2, সাইন ইনভার্স জেডও π/2 ইকুয়াল টু অ্যাকচুয়ালি দিয়ে দেওয়া আছে এইভাবে। তাহলে সর্বোচ্চ মানই দিয়ে দেওয়া আছে π/2, তাহলে এর কোনো মানে তুমি যখনই মনে করো যে না স্যার π/2 কেন হচ্ছে, এমন তো হতে পারে π/4, যদি তুমি একটাকে মনে করো π/4 কিন্তু বাকিগুলো আর ব্যালেন্স করতে পারবে না, কারণ হাইয়েস্ট মানই তো π/2 আর এখানে 3π/2 রয়েছে, তার মানে সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু π/2 আছে, কস ইনভার্স এক্স ইকুয়াল টু π/2 আছে, সাইন ইনভার্স সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু π/2 আছে, সাইন ইনভার্স ওয়াই ইকুয়াল টু π/2 আছে, আর সাইন ইনভার্স জেড ইকুয়াল টু π/2 আছে। ঠিক আছে, তবেই এটা পসিবল, তাছাড়া না, তাছাড়া হবে না। তো এই কারণের জন্য তাহলে সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু π/2, তার মানে এক্স ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে 1, তাহলে তুমি যদি এখানে মাইন্ড ক্যালকুলেশনই করতে পারো তাহলে কিন্তু যথেষ্ট, যে তাহলে এক্স এর ভ্যালু 1, ওয়াই এর ভ্যালু 1, জেড এর ভ্যালু 1, কারণ আলফার সর্বোচ্চ মান আমরা পেলাম π/2, তাহলে সর্বোচ্চ মান 1, তার মানে আমার এক্সও 1 দাঁড়াচ্ছে, ওয়াইও 1 দাঁড়াচ্ছে, আর জেডও 1 দাঁড়াচ্ছে। তাহলে আমি জাস্ট এখানে মান বসিয়ে দেবো, তাহলে 1 এর পাওয়ার যত থাক না কেন 1ই হবে, তাহলে 1 + 1 + 1 বাই এটা 1 এর পাওয়ার যাই থাক না কেন 1 × 1 × 1, 1 × 1 × 1 বসানোর প্রয়োজন নেই কিন্তু, হ্যাঁ তোমাদের দেখানোর জন্য, 3 - 1 = 2 অ্যান্সার। আশাটা কি বুঝতে পেরেছো? আচ্ছা আর একটু ডিটেলসে আমি বলে দিচ্ছি তবু, ঠিক আছে, যে যেহেতু সাইন ইনভার্স এক্স এই 3π/2কে এইভাবে লিখবে π/2 প্লাস π/2 প্লাস π/2, তার মানে সাইন একটা করে দিচ্ছে, হ্যাঁ সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু π/2 হবে, প্রত্যেকটার সঙ্গে সমান হবে, কারণ তাছাড়া কোনো রকমভাবেই সম্ভব না এই ইকুয়েশনকে স্যাটিসফাই করা, কোনো রকমভাবে সম্ভব না। ঠিক আছে, তাহলে এখানে কি সাইন ইনভার্স, তাহলে এক্স ইকুয়াল টু সাইন π/2 থাকবে, তার মানে কি দাঁড়াচ্ছে 1, এক্স ইকুয়াল টু 1, আমি একবারে যেটা মাইন্ড ক্যালকুলেশন করে তোমাদের দেখালাম, তাছাড়া পসিবিলিটিসই নেই। ঠিক আছে, তারপর বাকিগুলোতে তোমাদের করতে হবে না, এখানে মাইন্ডে ভেবে নিচ্ছ, যেভাবে বলছি সেভাবে ব্যাপারটাকে থিঙ্কিং করো। 3π/2 জায়গায় যদি অন্য কোনো কিছু থাকতো তখন কিন্তু আমরা এই কাজটা করতে পারতাম না, বুঝতে পেরেছো? তাহলে যদি কম কিছু থাকতো থিটা, তার থেকে বেশি থাকার সম্ভাবনা নেই। ওকে, তাহলে এখানে কি দাঁড়াচ্ছে 2, অ্যান্সার সি। এবার দেখো tan ইনভার্স x + 1 tan ইনভার্স x - 1, ডাইরেক্ট এটা সমাধান করতে বলেছে, ডাইরেক্ট করে দাও।
তাহলে tan ইনভার্স এক্স প্লাস ওয়াই ফর্মুলা tan ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই 1 মাইনাস এক্স ওয়াই, এই দুটো মাল্টিপ্লাই করলে কি হবে, এক্স স্কোয়ার মাইনাস 1 হবে। আর যেহেতু আচ্ছা সব স্টেপ যে আমার একটা করলাম না, ঠিক আছে, মানে মাল্টিপ্লাই করবো আর কি, তাহলে 1 কেটে যাচ্ছে। আর এদিকে রয়েছে আমাদের tan ইনভার্স 8/31। এবার দুই দিক থেকে tan ইনভার্স চলে গেল, ক্যান্সেল হয়ে গেল। তাহলে এখানে থাকছে 2x, আর এখানে থাকছে, দেখো ওটা একবারে করলে 1 কেটে দিতে পারতাম, তাহলে ডাইরেক্ট আমি এক্স স্কোয়ার লিখতে পারতাম। তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার, একটু মাইন্ড ক্যালকুলেশনটা শিখতে হবে, ঠিক আছে। তাহলে এখানে আচ্ছা 1 প্লাস হয়ে যেত, ঠিক আছে। দেখো তাহলে এটা তো tan ক্যান্সেল হয়ে গেছে, তাহলে কি দাঁড়াচ্ছে আমাদের 8/31। এবার ক্যালকুলেট করো, এই 2 কেটে দাও, যত কাটবে তত ছোটো করা ভালো। ওকে, তাহলে এখানে হচ্ছে 31x ইকুয়াল টু 1 + 1 2, এখানে করে দিলে দেখো একবার 2 মাইনাস এক্স স্কোয়ার লিখতাম, তাহলে 1 + 1 2, 2 আর 4 মাল্টিপ্লাই করলে 8 মাইনাস 4x স্কোয়ার, ওয়ান সাইড সবগুলো নিয়ে এসো, তাহলে 4x স্কোয়ার প্লাস 31x মাইনাস 8 ইকুয়াল টু 0, মিডিল টার্ম করো, 4 × 32, আচ্ছা তাহলে 4x স্কোয়ার প্লাস 32x মাইনাস এক্স, তারপরে মাইনাস 8। ওকে, জাস্ট মিডিল টার্ম করছি, তোমরা জানো মিডিল টার্ম, এটা তো এমন কোনো ব্যাপার না, ছোটো ক্লাসে তোমরা করে এসেছো। এখানে 4x কমন যাচ্ছে, তাহলে 4x কমন নিয়ে নিলে x মাইনাস 4 × 32 মাইনাস প্লাস, সরি প্লাস হবে, তারপরে মাইনাস 1 কমন যাচ্ছে, x প্লাস 8 ইকুয়াল টু 0। মিডিল টার্ম, জাস্ট মিডিল টার্ম করবে, আর কিছু না। x প্লাস 8 তোমরা জানো মিডিল টার্ম, উৎপাদক বিশ্লেষণ এটা জানো, এটাকে স্টেপ বাই স্টেপ দেখানোর কোনো প্রবলেম প্রয়োজন নেই আমার মনে হয়। তাহলে অতএব এখানে x প্লাস 8 ক্লাস 10এও শিখে এসেছো, আর তাহলে x ইকুয়াল টু -8 দাঁড়াচ্ছে, আর একটা 4x মাইনাস 1 ইকুয়াল টু 0, তাহলে এখানে x ইকুয়াল টু 1/4 দাঁড়াচ্ছে। দেখো অ্যান্সার কিন্তু তোমাদের কি পাচ্ছ, একটা -8 একটা 1/4, তুমি অ্যান্সার ডাইরেক্ট এখানে সি টিক করে দেবে, আর এখানেই করে দেবে ভুল, ঠিক আছে। কেন, কারণ -8 কিন্তু এই ইকুয়েশনকে স্যাটিসফাই করবে না। -8 যদি তুমি বসাও, হ্যাঁ আমি বুঝতে পারছি, তোমরা ডাইরেক্ট মান যখনই পাবে তখনই তুমি এই অ্যান্সারটা দিয়ে দিবে, কিন্তু একটু চেক করা আমাদের উচিত যে -8 যদি তুমি এই ভ্যালুটাকে পুট করো, ঠিক আছে, এখানে, তাহলে তুমি এটা পাবে না, স্যাটিসফাই করবে না ইকুয়েশনটাকে। এই কারণের জন্য অ্যান্সারটা তোমার কি দাঁড়াচ্ছে, বি অপশন 1/4। এখানে খুব সাবধান এই ইকুয়েশনগুলোতে সমাধান করার টাইমে, অবশ্যই একবার যাচাই করে নিবে, ঠিক আছে। নেক্সট দেখো 55 নাম্বার, tan ইনভার্স cos ইনভার্স x ইকুয়াল টু সাইন cot ইনভার্স হাফ x এর ভ্যালু বের করতে বলেছে। এখানেও দেখো সেম একই রকমভাবে আমরা অ্যাপ্লাই করব। এই সাইডে সাইন রয়েছে, এই সাইডে আবার tan রয়েছে, আর এটা রয়েছে cos, আবার এটা রয়েছে cot। এক কাজ করা যাক, আমাদের প্রত্যেকটাই সেম সিমিলার নিয়ে আসা যাক। ওকে, তাহলে tan রয়েছে আমাদের এখানে, আর এখানে cos ইনভার্স রয়েছে, তো এই cos ইনভার্সকে আমরা কি করব, tan এ ট্রান্সফার করব। তাহলে tan ইনভার্স করলাম, এখানে ভূমি বাই অতিভুজ 1 রয়েছে, আর আমাদের লম্ব বাই ভূমি দরকার, তাহলে ভূমি x থেকে যাচ্ছে, তাহলে লম্ব কি দাঁড়াচ্ছে, অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, ব্যাস ফিনিশ। যদি সূত্র যদি জানো তো আমি তো লিখে দিয়েছি, cos ইনভার্স x ইকুয়াল টু সব সূত্র সবগুলোতে ট্রান্সফার করার, সেটাও একবারে বসানো যেত, ঠিক আছে। ওকে, চলো নেক্সট দেখো, এটা ইকুয়াল টু সাইন অ্যাজ ইট ইজ রাখো, এখানে কট রয়েছে, আমরা ডাইরেক্ট এই কটটাকে সাইনে নিয়ে আসবো, তাহলে সাইন ইনভার্স, তাহলে আমরা এটা কি জানি, ভূমি বাই লম্ব, তাহলে লম্ব তো 2 পেয়ে যাচ্ছি, তাহলে অতিভুজ দরকার, তাহলে অতিভুজ কি দাঁড়াচ্ছে 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার। ওকে, ঠিক আছে, ইকুয়াল টু, আচ্ছা ইকুয়াল টু, এটা ইকুয়াল টু কিন্তু, হ্যাঁ এইবার tan ইনভার্স চলে গেল, তাহলে √1 মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স, ঠিক আছে, ইকুয়াল টু 2 বাই কত দাঁড়াচ্ছে, √5, কারণ 4 + 1 5 দাঁড়াচ্ছে। ওকে, এবার স্কোয়ারিং বোথ সাইড করে দাও, আর সঙ্গে সঙ্গে গুণও করে দিতে পারো, তাহলে কি দাঁড়াচ্ছে, তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু 4/5, এবার মাল্টিপ্লাই করে দাও, তাহলে 4x স্কোয়ার ইকুয়াল টু 5 মাইনাস 5x স্কোয়ার, এরপর আসলে ডাইরেক্ট করো 9,
9x স্কোয়ার ইকুয়াল টু 5, তাহলে এই সাইডে করছি আমি, x স্কোয়ার ইকুয়াল টু 5/9, তাহলে x ইকুয়াল টু প্লাস মাইনাস √5/3, কেন 9 এর √3, ঠিক আছে, তাহলে প্লাস মাইনাস √5/3 অ্যান্সার অপশন সি, ঠিক আছে। নেক্সট দেখো, এবার দেখো 56 নাম্বার। ওকে, দেখো এবার ট্যানটাকে আমরা কট করে নিই, ঠিক আছে। তাহলে কট ইনভার্স আমরা কি জানি, এটা উল্টে যাবে, তাহলে 2 পেলাম, আর সেকটাকে উল্টে গিয়ে কী হয়, কস। আশা রাখি এটা বুঝতে পারছো, কিন্তু আমার এখানে 1/sec লেখার কোনো প্রয়োজন নেই, কস। আর এখানে অলরেডি একটা সেম টু সেম ওয়েট করছে আমাদের জন্য, তাহলে π/3। ওকে, তাহলে কী দাঁড়াচ্ছে এখানে, 2 cot ইনভার্স 2 cos x, ওকে, ইকুয়াল টু π/3। 2টাকে এবার পার করে দাও, তাহলে কী দাঁড়াচ্ছে, cot ইনভার্স 2 cos x বাই 1/6। আচ্ছা, এবার কটটাকে এবার চলে যাচ্ছে, তাহলে 2 cos x ইকুয়াল টু cot π/6, যার ভ্যালু কী দাঁড়াচ্ছে, √3। এইবার এই 2টা উপর চলে গেল, ঠিক আছে। আমি কিন্তু এখানে বুঝতে পারছো তো, এইটা একবার ভ্যালু বসানো হয়েছে, তাহলে এটা আমাদের cos x ইকুয়াল টু √3/2, এখানে একবার বসিয়ে দিচ্ছি, হ্যাঁ। তাহলে এটা হচ্ছে cos কত ডিগ্রি, √3/2, π/6 এর ভ্যালু, তাই না, π/6। আচ্ছা, তাহলে এখানে আমাদের একটা জেনারেল ভ্যালু ফর্মুলা কি রয়েছে, x ইকুয়াল টু, যেটা তোমরা ক্লাস 11-এ ফার্স্ট সেমে শিখেছো কিন্তু, হ্যাঁ, cos থিটা ইকুয়াল টু cos আলফা হলে তাহলে থিটা ইকুয়াল টু 2nπ প্লাস মাইনাস আলফা হয়, বা এখানে জেনারেল ভ্যালু আমি তোমাদের দিয়ে দিয়েছি, তাহলে x ইকুয়াল টু 2nπ প্লাস মাইনাস আলফা, আলফা হচ্ছে π/6, তাহলে 2nπ প্লাস মাইনাস আলফা, অর্থাৎ π/6 হচ্ছে তোমার অ্যান্সার ডি। ওকে, নেক্সট দেখো 57, সাইন ইনভার্স 2a/1 প্লাস a স্কোয়ার, এটা তো ডাইরেক্ট আমরা জানি, 2 tan ইনভার্স a প্লাস এটা 2 tan ইনভার্স b ইকুয়াল টু 2 tan ইনভার্স x রয়েছে, তো 2 তো ক্যান্সেল হয়ে গেল, দুদিক থেকে 2 ক্যান্সেল করে দিলাম, তাহলে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর ফর্মুলা, tan ইনভার্স a প্লাস b/1 মাইনাস ab, হ্যাঁ 2 কিন্তু ক্যান্সেল হয়ে গেছে, ইকুয়াল টু tan ইনভার্স x। এবার tan ইনভার্স ক্যান্সেল হয়ে গিয়ে a প্লাস b/1 মাইনাস ab, এটা x এর ভ্যালু, a প্লাস b/1 মাইনাস ab, অপশন সি। নেক্সট 58, tan ইনভার্স x মাইনাস 1 প্লাস tan ইনভার্স x প্লাস tan ইনভার্স, আচ্ছা আমরা এটা একবার কিন্তু ক্যালকুলেশন করেছি, আর এইটাকে ওইবার পার করে দিচ্ছি, তাহলে এটাকে একবারে ক্যালকুলেশন করে ভ্যালুটা একবার সূত্র অ্যাপ্লাই করে দিচ্ছি। আমরা কিন্তু এটাকে একবার করে নিয়েছি, tan ইনভার্স x প্লাস y বাই tan ইনভার্স, আচ্ছা তারপরে কি হয় 1 মাইনাস এক্স ওয়াই, এটা মাল্টিপ্লাই করলে আমরা কি জানি x স্কোয়ার, কারণ x মাইনাস 1 ইন্টু এক্স প্লাস 1, অর্থাৎ a প্লাস b ইন্টু মাইনাস b, এক্স স্কোয়ার মাইনাস 1, একবারে এক্স স্কোয়ার মাইনাস 1, এই মাইনাস মাইনাসে প্লাস 1 হয়ে গেল। তোমরা চাইলে লিখে নিতে পারো, ঠিক আছে, কারণ বললাম একবার আমরা অ্যাপ্লাই করে নিয়েছি। আর এটাকে একবার পার করে দিচ্ছি, tan ইনভার্স x এটা, আর এটা মাইনাস ওয়াই দাঁড়াচ্ছে, এটা কিন্তু সাইড চেঞ্জ হয়েছে, তাহলে একবারে কিন্তু ফর্মুলা অ্যাপ্লাই করে দাও, হ্যাঁ, টাইম নষ্ট করার কোনো প্রয়োজন নেই। তুমি দেখতে পাচ্ছ এটা x, তাহলে tan ইনভার্স x করে নিলাম, আর এটাকে ওই পার গেলে মাইনাস হবে, এক্সট্রাভাবে লেখার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। 1 প্লাস এ বি মাল্টিপ্লাই, তাহলে 3x স্কোয়ার হয়ে গেল। এতে তোমার লাইন অনেকটা বেঁচে যাবে, 2x বাই তাহলে 2 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 3x মাইনাস এক্স মানে 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার, 3x স্কোয়ার। ওকে, এবার একটু লক্ষ্য করে দেখো, 2 কেটে যাচ্ছে, কিন্তু x কাটবে না, x কাটলে তোমরা জানো ভ্যালু কিন্তু
হারিয়ে যাবে, তাই না? তোমরা জানো একটা জিরো চলে যাবে ভ্যালু, আর আমরা তো জিরো দেখতেই পাচ্ছি। তো এক কাজ করা যাক, এক্সকে এক্স কাটবে না, কিন্তু এক্স নট ইকুয়াল টু জিরো বলে দেওয়া নেই, তো এক্স কাটতে পারবো না আমরা, টু কাটতে পারবো, সংখ্যা কাটতে পারবো। এবার এই সাইডে এক সাইডে পার করো, তোমাদের কিন্তু ক্লাস 8 এরকম অঙ্ক ছিল। এবার পার করে দিয়ে এক্সটাকে কমন নিয়ে নিলাম, তাহলে এখানে 1/2 মাইনাস এক্স স্কোয়ার থাকছে, আর এটাকে এবার পার করে দিলে মাইনাস, আর এখানে এক্স কমন নিয়ে নিয়েছি, তাহলে 1/1 প্লাস 3x স্কোয়ার থাকছে, ওকে, ইকুয়াল টু 0। এইবার কী করবো, এটা এক্স ইকুয়াল টু 0 আমরা পেলাম, আর এটা ইকুয়াল টু 0, তাহলে এটা ইকুয়াল টু 0 হলে একবারে করে নাও, এটা ইকুয়াল টু 0, আর ক্যালকুলেশনে একবারে করে নিতে পারো, ঠিক আছে? একবার লিখছো, এটা তো ক্লাস 10 করছো না, তুমি ক্লাস 12-এ আছো, তো এটা ক্যালকুলেশন তুমি একবারে করো, তাতে কোনো অসুবিধা নেই, ওকে। আর এখানে মাল্টিপল কোনাকুনি গুণ করে নিতেও পারতে, গুণ করে নিয়ে এক্স কমন নিলেও তোমাদের একই ব্যাপার। এখানে আমি একবারে ক্যালকুলেশন করে নিতে পারো, এটার সঙ্গে এটা গুণ করলে যথেষ্ট, আর নিচে যে লসাগু পার্টটা হচ্ছে 0 হয়ে যাবে, সেভাবে ভাবলেও হবে। আচ্ছা, একবার প্রথমে লিখে দিচ্ছি, তোমরা ভাববে, তোমাদের শর্টকাট কী ভাবতে হবে সেটা বলে দিচ্ছি, কিন্তু আমি এটা করে দিচ্ছি, ঠিক আছে? 1 প্লাস 3x স্কোয়ার, তোমরা চাইলে এই লাইনটা লেখার কোনো প্রয়োজন নেই, আমরা এটা ক্লাস 10-এর অ্যাপ্লাইটা করলাম, 10-এ যেটা আমরা করেছিলাম, হয় নতবার যে কনসেপ্টটা ছিল, একটা তো 0 পেয়ে গেছি, এবার লসাগু করবো, লসাগু লেখার কোনো প্রয়োজন নেই, কেন বলো তো? লসাগুর পার্টটা আমি একবারে এখানে তো এই লাইন থেকে এখানে করতে পারতাম, ঠিক আছে? লসাগুর পার্টটা তো এখানে গুণ করে 0 হয়ে যাবে, তো লেখারই প্রয়োজন নেই, বুদ্ধি করে কাজটা করো। তাহলে 1 প্লাস 3x স্কোয়ার মাইনাস 2, এই যে মাইনাসে মাইনাসে প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 0। এবার যে লসাগুর পার্টটা ছিল সেটা ওই পারে গিয়ে গুণ হয়ে গেল, ঠিক আছে? তাহলে এখানে কি দাঁড়াচ্ছে, 4x স্কোয়ার মাইনাস, সরি কিছু ছাড়া পড়ে গেছে এখানে না, ঠিক আছে, তাহলে 4x স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু 0, তাহলে এখানে 4x স্কোয়ার ইকুয়াল টু 1 দাঁড়াচ্ছে, তাহলে x স্কোয়ার ইকুয়াল টু 1/4, তাহলে x ইকুয়াল টু প্লাস মাইনাস 1/2 রুট করে দিলে। এবার এখানে x এর ভ্যালু 0 আসলো, x এর ভ্যালু প্লাস মাইনাস হাফ রয়েছে এটা। এবার এখানেও কিন্তু ঠিক আগেরটার মতোই তুমি চাইলে ভ্যালুটা পুট করে দিতে পারো, দেখো 0 আর প্লাস মাইনাস হাফ কোথাও নেই, তাহলে একবার যদি তুমি চাইলে পুট করে দিলে তোমার কিন্তু ভ্যালুটা স্যাটিসফাই করবে, এই প্লাস মাইনাস হাফ কিন্তু এই ইকুয়েশনকে স্যাটিসফাই করবে, ঠিক আছে? আর শুধুমাত্র 0 না, ওকে, আগেরটার মতো। আশা রাখি বুঝতে পেরেছো। নেক্সট দেখো 59, tan ইনভার্স x মাইনাস 1 বাই এক্স মাইনাস 2, এটা ডাইরেক্ট আমাদের ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে? tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y ফর্মুলা একবার অ্যাপ্লাই করবো আমরা। tan ইনভার্স x প্লাস y প্লাস বাই 1 মাইনাস xy, ওকে, ইকুয়াল টু π/4। তো এটাকে ওপারে কি তো 1 হয়ে যাচ্ছে, আমরা এখানে লিখছি না, আর লসাগু পার্ট দিয়ে গুণ করে দাও, x মাইনাস 1 x প্লাস 1 দিয়ে উপর নিচে গুণ, তাহলে x প্লাস 1 আর x মাইনাস 1 দিয়ে গুণ করছি, তাহলে x প্লাস মাইনাস 1 x মাইনাস 1 কেটে গেল, কিন্তু এটার সঙ্গে x প্লাস 1 এর সঙ্গে এটা মাল্টিপ্লাই হবে, তাহলে এখানে ভেবে এইভাবে গুণ করে দাও, ঠিক আছে? তাও হবে। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে, x স্কোয়ার প্লাস 2x, আর হচ্ছে x স্কোয়ার প্লাস 2x থাকছে, আর 2 দিয়ে গুণ করলে 2x মাইনাস, ঠিক আছে, x স্কোয়ার প্লাস 2x মাইনাস x মাইনাস 2, ওকে, তারপরে প্লাস এটার সঙ্গে এটা x স্কোয়ার প্লাস x মাইনাস 2x মাইনাস 2 বাই, এবার এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই হবে, তাহলে এখানে x স্কোয়ার মাইনাস 4 হবে, কারণ a প্লাস b ইন্টু a মাইনাস b রয়েছে, ঠিক আছে? আচ্ছা, এখানে একটা প্লাস ছিল, হ্যাঁ সরি, তাহলে এখানে কি দাঁড়াচ্ছে, x স্কোয়ার মাইনাস 4 মাইনাস এখানে x স্কোয়ার একটা মাইনাস 1, তার মাইনাস 1 মাইনাস মাইনাসে প্লাস 1, x স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস 1, আর ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, tan π/4, যার মানে 1, ওকে। মানে একবার লিখলাম, কিন্তু বুঝতে পারছো তো, মানে এই লাইনটা লিখে তারপরে 1 লেখার প্রয়োজন নেই এই কারণের জন্য। এখানে x স্কোয়ার কেটে গেল,
এখানে -3 পাচ্ছি আমরা। তো এখানে দেখো এক্স স্কোয়ার তাহলে 2x² থাকছে, +2x -2x কেটে যাচ্ছে, এটাও কেটে যাচ্ছে। আচ্ছা, তাহলে এখানে আমরা পাচ্ছি 2x² - 4 = 2x² - 4। ওকে, 2x² - 4 এদিকে 1 রয়েছে, এদিকে -3, একবারে পার করে দাও। তাহলে x² এটা -3 রয়েছে, এবার পার হলে +1 হয়ে যাচ্ছে, তাহলে 1/2। তাহলে x = ±1/√2। একবার ক্যালকুলেশন করছি, ব্যাপারটা বোঝার চেষ্টা করো। হ্যাঁ, +-√2 অপশন সি। ওকে, ঠিক আছে। নেক্সট দেখো 60 নাম্বার সাইন ইনভার্স কস আবার সাইন ইনভার্স এক্স আবার আছে। আচ্ছা, ঠিক আছে, π/3 রয়েছে। ওকে, নেক্সট দেখো। তাহলে এখানে আমরা কস লিখছি, পরের লাইনটা। হ্যাঁ, কস আর এই সাইন ইনভার্সটা আমরা চলে যাব কস ইনভার্সে। তাহলে কস ইনভার্সে যেতে গেলে কি হবে, এটা আমাদের লম্ব বাই অতিভুজ রয়েছে, অতিভুজ তো 1, তাহলে আমাদের শুধু ভূমি দরকার, তাহলে 1 - x² হয়ে গেল। ঠিক আছে, আর এটাকে ওই পারে নিয়ে চলে গেল, তাহলে সাইন, ঠিক আছে, π/3। ওকে, তাহলে এটা হচ্ছে √3/2, কিন্তু পরের লাইনে লিখছি না কিন্তু। হ্যাঁ, ওকে, এটা উঠে গেল। আচ্ছা, তোমরা চাইলে লিখতে পারো, প্রবলেম নেই। তাহলে √1 - x², মানে এই লাইনে লেখা যেত √3/2। তুমি চাইলে, আচ্ছা চলো, ধরো এই লাইনে লিখলাম না। ওকে, কারণ লাইন যখন লিখতেই হচ্ছে। এবার স্কোয়ারিং বোথ সাইড, তাহলে 1 - x² = 3/4। তো এবার মাল্টিপ্লাই করে দাও, তাহলে তোমার আসছে 4 - 4x² = 3। তাহলে এটাকে পার করে দিলে কত হয়ে যাচ্ছে, 4x²। এবার পার করলাম, এটাকে পার করলে 1 দাঁড়াচ্ছে। তাহলে x² = 1/4। তাহলে x = ±1/2, রুট করে দিলাম, +-1/2, অপশন এ। ঠিক আছে, নেক্সট দেখো 61 দেখো, tan inverse x plus tan inverse 1 - x² = 2 tan inverse √x * 1 - x রয়েছে, x এর ভ্যালু বের করতে বলেছে। আমরা এই দুটোকে ফর্মুলা অ্যাপ্লাই করে দিচ্ছি পরের লাইনে, যে tan inverse x plus tan inverse y, তাহলে tan inverse x plus y, x plus 1 - x by 1 - xy, মানে মাল্টিপ্লাই x * 1 - x, একবারে মাল্টিপ্লাই করে দিলে লেখা যেত, ইকুয়াল টু 2 tan inverse x এর ফর্মুলা। 2 tan inverse x = 2x পাই, তাহলে 2x, x বলতে পুরোটা 1 - x, ঠিক আছে, বাই 1 - x²। তাহলে x * 1 - x, এর যেহেতু রুট আছে x², আর দেখালাম না। ঠিক আছে, রুট দিয়ে তার উপর স্কোয়ার দেখার কোনো প্রয়োজন নেই। ওকে, এইবার একটা বিষয় লক্ষ্য করে দেখো তো, নিচের পার্ট দুটো সেম হচ্ছে। আগে tan inverse উঠে দাও, এখানে x কেটে যাচ্ছে, tan inverse ক্যান্সেল হয়ে গেল। ঠিক আছে, তাহলে এখানে 1 থাকছে, আর নিচে 1 - x, মাইনাসে মাইনাসে +x² = এখানে 2√, মাল্টিপ্লাই করে দাও, x - x² বাই 1 - x + x², ঠিক আগেরটার মতোই। ঠিক আছে, এটাও কাটবে না। অ্যাকচুয়ালি এইটা যে ভ্যালুটা আসবে না, যদি আমরা এখানে নিয়ে নিই, এটা লক্ষ্য করে দেখো, যদি তুমি চিত্র আচার্য সূত্র অ্যাপ্লাই করে দেখো, তাহলে যেটা ডি যেটা বের করে, ঠিক আছে, তো ডিসক্রিমিনেন্ট যেটা, সেটা কিন্তু b² - 4ac যদি করি আমি, 4ac, হ্যাঁ -4ac, তাহলে এটা কিন্তু এর যে মান আসবে, চলো আমি পরেও বলছি, এর মান যেটা আসবে সেটা কিন্তু কাল্পনিক মান আসবে। ঠিক আছে, আচ্ছা একবার কমন নিয়ে করে নিচ্ছি, 1/1 - x + x² আমি কমন নিয়ে নিচ্ছি। তাহলে এখানে থাকছে 1, আর এটা কি সাইড চেঞ্জ করে নাও, সাইড চেঞ্জ যদি করে নেই, তাহলে আমরা কি পাচ্ছি, এটা কমন নিয়ে নিয়েছি কিন্তু 2√x - x² = 0। ঠিক আছে,
তাহলে তোমরা জানো এই পার্টটা ইকুয়াল টু 0 হয়, 1 বাই, তাহলে এই পার্টটা যেহেতু 0 হচ্ছে, ঠিক আছে, আমরা এক কাজ করেও নিতে পারতাম, এটা এই পার্ট নিয়ে এসে কেটে দিতে পারতাম বা এটা কাটতে পারতাম, কিন্তু যেহেতু তোমাদের ব্যাপারটা বোঝানোর দরকার যে এই পার্টটা যদি আমরা করি, লক্ষ্য করো এইটার ভ্যালু কিন্তু আমরা পাবো না, আর এই পার্টের কিন্তু কাল্পনিক ভ্যালু আসবে, ঠিক আছে, কাল্পনিক ভ্যালু আসবে, তুমি কোনাকুনি গুণ করে দিয়েও করতে পারতে, ঠিক আছে, এটা কিন্তু গ্রহণযোগ্য না, এটা নট ইকুয়াল টু 0 হয়ে যাবে, ঠিক আছে, গ্রহণযোগ্য না, কিন্তু এই পার্টটা 0, 1 মাইনাস 2 রুট ওভার এক্স মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 0, তার মানে এখানে করছি 1টাকে সাইড চেঞ্জ করে নিলাম, তাহলে 2 রুট ওভার এক্স মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 1, স্কোয়ারিং বোথ সাইড করে দাও, ঠিক আছে, তাহলে কি দাঁড়াচ্ছে, এইটা হয়ে যাচ্ছে 4, একবার গুণ করে দিচ্ছি, হ্যাঁ, 4x মাইনাস 4x স্কোয়ার ইকুয়াল টু 1, এবার সাইড চেঞ্জ করে নাও, এটা বা এরগুলো সবগুলো ওই সাইডে নিয়ে যাও, তাহলে 4x স্কোয়ার মাইনাস 4x প্লাস 1 ইকুয়াল টু 0, তাহলে এখানে লক্ষ্য করো আমরা কি পাচ্ছি, 2x মাইনাস 1 তার হোল স্কোয়ার পাচ্ছি ইকুয়াল টু 0, তাহলে x ইকুয়াল টু কি পাচ্ছি, হ্যাঁ একবার আমি করে দিতে চাচ্ছিলাম, তাহলে 2x মাইনাস 1 ইকুয়াল টু 0, তাহলে এখানে x ইকুয়াল টু আমরা কি পাচ্ছি, হাফ, x ইকুয়াল টু কিন্তু আমরা হাফ পাচ্ছি, ঠিক আছে, বুঝতে পেরেছো, x ইকুয়াল টু কিন্তু আমরা হাফ পাচ্ছি, অ্যান্সার বি, ওকে। নেক্সট দেখো, এবার দেখো পয়েন্টটা 3 সাইন ইনভার্স 2x বাই, আচ্ছা এটা তো 2 tan inverse x এর ফর্মুলা, তাহলে 3 2 tan inverse x মাইনাস 4, এটাও 2 tan inverse x ইন্টু, কিন্তু হ্যাঁ এগুলো 2 tan inverse x, 2 tan inverse x এর ফর্মুলা সব থেকে বেশি ইউজ, এটাও 2 tan inverse x প্লাস 2 একটা ছিল 2 tan inverse x ইকুয়াল টু পাই বাই 3, আচ্ছা এইবার ক্যালকুলেশন করো, এখানে 6 3 দুগুণে 6 আর প্লাস 2 দুগুণে 4, 10 হচ্ছে, 10 থেকে 3 4 দুগুণে 8, 8 বার মাইনাস করে দাও, একবারে এগুলো লিখে তারপর করার প্রয়োজন নেই, ঠিক আছে, এখানে হচ্ছে 6 আর এখানে হচ্ছে 4, 2 দুগুণে 4, 10 হচ্ছে, 10 থেকে 8 বাদ দিয়ে 2 থাকছে, তাহলে 2 tan inverse x, ব্যাস বসিয়ে দাও, পাই বাই 3, তাহলে tan inverse x ইকুয়াল টু পাই বাই 6, তাহলে x ইকুয়াল টু tan পাই বাই 6, যার ভ্যালু tan পাই বাই 6 হচ্ছে 1/√3, 1/√3, অপশন বি, ব্যাস ফিনিশ, এতটুকুই, এটা খুব ভালো অঙ্ক, 63 খুব ভালো অঙ্ক, cot inverse হাফ মাইনাস cot inverse হাফ cot inverse 4/3, এই অঙ্কটাকে আমরা এই পার্টটাকে অ্যাজ ইট ইজ রাখি, এইটাকে নিয়ে একটু ভাবি, অ্যাকচুয়ালি আমাদের এই হাফটাকে তাড়াতে হবে, তাড়ানোর জন্য 2 tan inverse x এর যদি আমরা ফর্মুলাটা অ্যাপ্লাই করি ভালো হবে, 2 tan inverse x, এটা যদি আমরা পাশে করছি, cot ছিল না 4/3, এটা আমরা tan করে নিলাম, tan inverse 3/4, ওকে 3/4, এবার এটাকে 2 tan inverse x বানাতে হবে, তাহলে আমরা একটা কাজ দেখতে পাবো যে এই হাফটাকে কাটতে হবে, তাহলে এটাকে যদি আমরা 2 tan inverse x বানাই তাহলে কি করা যায়, অপশন কিন্তু দেখো তাহলে লং হয়ে যাবে, যদি আমরা এই 2টাকে তাড়াতে গিয়ে ভ্যালু বের করতে আমাদের প্রবলেম হয়ে যাবে, এইটাকে নিয়ে একটু ক্যালকুলেশন করতে হবে, তাহলে তাড়াতাড়ি আসবে, এইটাকে 2 tan inverse x নিয়ে আসতে হবে আমাদের, তো কি করা যায় দেখো, 2 tan inverse x, তাহলে এইটা যদি আমরা এভাবে ভাবি, ব্যাপারটা দেখো এখান থেকে হবে অনেক বড় ক্যালকুলেশন হবে, আমি ভাবছি এই 2টাকে এই হাফটাকে তাড়ানোর কথা, তাহলে তাড়াতাড়ি যদি করা যায়, ঠিক আছে, 1/3, আমরা জানি 2 tan inverse x এর সূত্র 2, এবার 1/3কে নিয়ে যদি আমরা ভাবি, ঠিক আছে, তাহলে একটু লক্ষ্য করা যাক, একটু ব্যাক ক্যালকুলেশন করছি, হ্যাঁ, 1/3 করলাম এক্সকে 1/3, তাহলে 2x হয়, তাহলে 2 × 1/3 বাই 1 মাইনাস এক্স স্কোয়ার, না 1/3 তার স্কোয়ার, একটু ব্যাক ক্যালকুলেশন করা যাক,
তাহলে ট্যান ইনভার্স 2/3 আর এখানে হচ্ছে 3 3 9, 9 9 মাইনাস 8, 8/9, তার মানে হচ্ছে একবার এখানে ট্যান ইনভার্স লিখলাম না, হ্যাঁ 2/3 ইন্টু উল্টে যাচ্ছে 9/8, তাহলে 3 3 9 4, হ্যাঁ চলে আসলো দেখো ট্যান ইনভার্স 3/4, হ্যাঁ এটা। তাহলে এই জায়গাটা কিন্তু ইকুয়াল টু আমরা 2 ট্যান ইনভার্স 1/3 লিখতে পারছি। দেখো এটা ব্যাক ক্যালকুলেশন করলাম, ঠিক আছে, যেন মানে চট করে অঙ্কটা করা যায় এই কারণের জন্য, শুধুমাত্র এই কারণের জন্যই। তাহলে আমরা এই কট ইনভার্স 4/3-কে আমরা 2 ট্যান ইনভার্স 1/3 করতে পারছি, ঠিক আছে। এটার উল্টে দেখাতে হচ্ছে না, কারণ তোমাদের আমি পরপর দেখিয়ে দিয়েছি। তাহলে এই জায়গাটা আমি এটা করতে পারছি। তাহলে এটা একবার ট্যান যেহেতু নিয়ে এসেছি, তাহলে এটাকে ট্যান করে নাও, ট্যান ইনভার্স 2 মাইনাস, তাহলে এখানে যেহেতু হাফ ছিল আর এইটা 2 ট্যান ইনভার্স 1/3 পেলাম, তাহলে 2 2 কেটে গেল, এখানে ট্যান ইনভার্স এক্স মাইনাস ট্যান ইনভার্স ওয়াই ফর্মুলা ফেলে দাও, তাহলে ট্যান ইনভার্স এক্স মাইনাস ওয়াই বাই 1 প্লাস এক্স ওয়াই, এটাকে ক্যালকুলেশন করো, ঠিক আছে। ক্যালকুলেশন করলে কি হচ্ছে 3 2 6, 3 দিয়ে গুণ করছি, 3 2 6, 6 থেকে একবার দিলে 5, আর এখানে 3 1 3, আর হচ্ছে বুঝতে পারছো 3 দিয়ে উপর নিচে গুণ করছি, 2 5, হ্যাঁ ওকে 3 দিয়ে গুণ করি, তাহলে কি দাঁড়াচ্ছে 1, তাহলে ট্যান ইনভার্স 1 মানে পাই বাই 4, দেখো খুব দ্রুত কিন্তু অ্যান্সারটা পেয়ে গেলাম। একটু থিঙ্কিংগুলো করতে হবে, তাছাড়া অঙ্কগুলো ক্যালকুলেশন বেশি হয়ে যাবে। এখানে তুমি বড় জোর কী করতে পারতে, এই 2টাকে লসাগু করে নিলে, এই 2 তো আলাদা, এই 2টাকে লসাগু করে নিলে, এখানে 2 করে দিলে, করে নিয়ে যদি ওইভাবে ক্যালকুলেশন করো, কারণ এই 2টাকে তোমাকে তাড়াতেই হবে, এটা 2টা যদি না তাড়াও তাহলে তুমি কোনো ফর্মুলা অ্যাপ্লাই করতে পারছো না, ঠিক আছে। যেটাই করবে এই হাফটা এসে আটকে যাবে। আর এই কারণের জন্য আমি ভাবলাম যে কোনো কারণে আমি 2 ট্যান ইনভার্স এক্স নিয়ে আসতে পারি কি না। তাহলে দেখো এটা ক্যালকুলেশন করে আমরা ব্যাক ক্যালকুলেশন করলাম, যেটা 2 ট্যান ইনভার্স এক্স, এটা ব্যাক ক্যালকুলেশন করলাম, তাহলে সত্যিই কি এটা মিলছে কি না, একদম মিলে গেল এটার সঙ্গে এটা। তাহলে আমরা এটার জায়গায় আমরা এটা অবশ্যই করতে পারবো যে 2 ট্যান ইনভার্স 1/3, এই জন্য ওটার জায়গায় একবার বসে দেওয়া হলো, ঠিক আছে। এতে অ্যান্সারটা কিন্তু আমাদের খুব দ্রুত বেরিয়ে আসলো। এরপরে দেখো 64, 2 cot inverse 5 প্লাস cot inverse 7 প্লাস 2 cot inverse 8 রয়েছে। আচ্ছা, এই cot inverse 8 এগুলোকে ট্যানেও তুমি ট্রান্সফার করে নিতে পারো, ঠিক আছে, ট্যান ট্রান্সফার করে নিয়ে অ্যান্সার করো, কোনো প্রবলেম নেই। বা এই দেখো এই দুটোতে তুমি এক কাজ করো, 2টাকে কমন নিয়ে নাও, তাহলে আমি 2 কমন নিয়ে নিলাম। 2 কমন নিলে cot inverse x প্লাস cot inverse y ফর্মুলা একবার অ্যাপ্লাই করতে পারো, cot দিয়েও অ্যাপ্লাই করতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে cot ইনভার্সে করে নিচ্ছি। তাহলে cot ইনভার্সে কী হয়, ফর্মুলা এক্স ওয়াই মাইনাস 1/y প্লাস এক্স হবে, ঠিক আছে। তাহলে এই দুটো 85 40 একবার বসে দিচ্ছি, তাহলে 40 মাইনাস 1 মানে এক্স ওয়াই মাইনাস 1 বাই ওয়াই প্লাস এক্স হয়, কিন্তু ওয়াই প্লাস এক্স, তাহলে ওয়াই প্লাস এক্স মানে আমরা এটাকে ওয়াই ধরে নিয়েছি, তাহলে এই দুটোকে প্লাস, অ্যাকচুয়ালি প্লাস করে দিলে কত দাঁড়াচ্ছে, বা তুমি লিখে দিতে পারো 8 + 5, আর একটা প্লাস cot ইনভার্স কত দাঁড়াচ্ছে 7, তাহলে এখানে 2 cot ইনভার্স 39, 3 × 40 প্লাস cot ইনভার্স 7, এখানে কিন্তু cot ইনভার্স কী রয়েছে 3 রয়েছে, ওকে। আর এই জায়গাটা কী রয়েছে 2 cot ইনভার্স 3। আচ্ছা, এইবার এক কাজ করতে হবে, তোমাকে ট্যানে ট্রান্সফার হলে 2 ট্যান ইনভার্স এক্সের ফর্মুলা অ্যাপ্লাই করতে হচ্ছে, তাছাড়া তো এটা হচ্ছে না, ঠিক আছে। এটা যদি আমি 2 ট্যান ইনভার্স এক্সের ফর্মুলা অ্যাপ্লাই করি, তাহলে 2 আগে ট্যান করতে হবে, ট্যান করে নিলে ট্যান ইনভার্স 1/3 হয়ে যাচ্ছে, আর এটাও ট্যান করে দাও, এটা কটে রাখার প্রয়োজন নেই। তাহলে ট্যান ইনভার্স 1/7, তাহলে এটা 2 ট্যান ইনভার্স এক্সের ফর্মুলা যদি অ্যাপ্লাই করে নিই, তাহলে ট্যান ইনভার্স 2x মানে 2/3/1 মাইনাস এক্স স্কোয়ার 1/9 একবার করে দিচ্ছি, হ্যাঁ, প্লাস ট্যান ইনভার্স 1/5, ওকে। আচ্ছা, এইবার এটাকে একবার ক্যালকুলেশন করে দাও, একবার ক্যালকুলেশন করলে কত হচ্ছে, ট্যান ইনভার্স 9 দিয়ে মাল্টিপ্লাই করলে, 9 দিয়ে মাল্টিপ্লাই করছে উপর নিচে, তাহলে 3 × 6 থাকছে, আর নিচে এটাকে 9 দিয়ে মাল্টিপ্লাই করলে 9 - 1 8 দাঁড়াচ্ছে, 8 প্লাস ট্যান ইনভার্স 1/7, ঠিক আছে, 1/7। আচ্ছা,
এবার এখানে কেটে যাচ্ছে 3 2 4 4 2 8, এবার tan বাই 6 প্লাস tan বাই y ফর্মুলা ফেলে দাও, tan ইনভার্স 3/4 প্লাস 1/7 1 মাইনাস 3/4 ইন্টু 1/7, এবার 4 7 28 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, তাহলে 3 7 21 আর 4 25 থাকছে, ঠিক আছে। আর এখানে 4 7 28 মাইনাস 3 কত আছে 25, কেটে গিয়ে 1, tan ইনভার্স 1 মানে π/4, তাহলে কি দাঁড়ালো π/4 অ্যান্সার, π/4 সি অপশন। ওকে, ঠিক আছে। নেক্সট দেখো 65 tan ইনভার্স 1 প্লাস tan ইনভার্স 2 প্লাস tan ইনভার্স 3, আমরা তো tan ইনভার্স 1 এর ভ্যালু জানি π/4, তাহলে এটা নিয়ে আমাদের কোনো অসুবিধা নেই। এবার tan ইনভার্স 2 প্লাস tan ইনভার্স 3 এইটা যদি ফর্মুলা মিস্টেক করে দাও ব্যাস অঙ্ক হয়ে গেল, ঠিক আছে, মিস্টেক। tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y ইকুয়াল টু পাই প্লাস tan ইনভার্স x প্লাস y বাই 1 মাইনাস xy হবে, কেন, কারণ x গ্রেটার দেন 0, y গ্রেটার দেন 0, xy গ্রেটার দেন 1 হবে, দেখো 2 2 রয়েছে, তাহলে এইটা যদি ফর্মুলা অ্যাপ্লাই করতে ভুল করে দাও তাহলে কিন্তু অঙ্কটা একদম মিসিং হয়ে যাবে। প্লাস তাহলে কি দাঁড়াচ্ছে tan ইনভার্স 2 প্লাস 3 বাই 1 মাইনাস, একবারে করা যায় কিন্তু, হ্যাঁ 6 2 ইন্টু 3 একবারে এখানে একবারে করা যেত, কোনো প্রবলেম নেই, এটা tan ইনভার্স। ওকে, আচ্ছা এটা π/4 প্লাস পাই প্লাস এখানে কি দাঁড়াচ্ছে দেখো tan ইনভার্স 5/-5, কেটে গিয়ে 1 তো দাঁড়াচ্ছে -1, তার মানে মাইনাসটা বাইরে বেরিয়ে আসলো, π/4 প্লাস পাই মাইনাসটা বাইরে বেরিয়ে আসলো, আর tan ইনভার্স 1 এর ভ্যালু π/4, পাই অ্যান্সার, অ্যান্সার পাই ডি, ঠিক আছে। খুব সাবধানে এই অঙ্কে এখানে 66 দেখো, এটাও সেম টু সেম অঙ্ক, tan ইনভার্স 1 তো জানি, এটা তো হাফ রয়েছে, কোনো অসুবিধা নেই, ফার্স্ট ফর্মুলায় আমরা অ্যাপ্লাই করতে পারবো, হাফ রয়েছে 1/3 রয়েছে, tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y, tan ইনভার্স x প্লাস y বাই 1 মাইনাস xy একবার 6 বসিয়ে দাও, ঠিক আছে, 1/6, তারপরে এটা তো π/4। ওকে, তাহলে এখানে tan ইনভার্স 6 দিয়ে মাল্টিপ্লাই করে দিচ্ছ, তাহলে উপরে থাকছে 3 প্লাস 2 5 একবার বসিয়ে দিচ্ছি, আর নিচে থাকছে 6 মাইনাস 1 5, এই ক্যালকুলেশনগুলো কিন্তু একবারে করবে, আশা রাখি তোমরা পারবে, এমনটার ব্যাপার না, এটা 1, এটাও tan ইনভার্স 1 মানে π/4 প্লাস π/4, তাহলে কী দাঁড়াচ্ছে π/2 অ্যান্সার বি, অপশন বি। এবার 67 নাম্বার, 67 ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, tan ইনভার্স √1 প্লাস cos থিটা বাই 1 মাইনাস cos থিটা, এটা তোমাকে হেল্প করছে অংশকোণের চ্যাপ্টারের সূত্র, tan স্কোয়ার থিটা বাই 2 ইকুয়াল টু 1 মাইনাস cos থিটা বাই 1 প্লাস cos থিটা, দেখো উল্টাটা রয়েছে না, তার মানে এইটা যদি উল্টানো হয় তাহলে কি দাঁড়াচ্ছে cot স্কোয়ার থিটা বাই 2 ইকুয়াল টু 1 প্লাস cos থিটা বাই 1 মাইনাস cos থিটা, যেটা এখানে রয়েছে, তাহলে একবারে করো, তাহলে tan ইনভার্স, তাহলে আমরা cot স্কোয়ার রয়েছে আর রুট রয়েছে, তাহলে cot একবারে, cot থিটা বাই 2, স্কোয়ারটা কেন লিখলাম না বুঝলে তো, রুট রয়েছে না, মানে রুটের ভিতরে, এবার আন্ডার রুট করে দিতে পারো, রুট করে নাও না, লিখে নাও রুটের মধ্যে, কী আছে, তাহলে কী দাঁড়াচ্ছে এখানে cot থিটা বাই 2, দেখার প্রয়োজন আছে কি, প্রয়োজন নেই। আচ্ছা, এইবার এখানে একটা ভালো ক্যালকুলেশন রয়েছে, তাহলে 2 tan, এখানে তো আমাদের tan দরকার, cot থিটা বাই 2 এখানে আমাদের tan দরকার, তাহলে tan cot থিটা ইকুয়াল টু কী হয়, tan π/2 মাইনাস থিটা হয়, থিটার জায়গায় π/2 রয়েছে। ওকে, এইবার tan ক্যান্সেল হয়ে গেল, তাহলে tan থাকলো, এই ক্যান্সেল, তাহলে 2 দিয়ে এটাকে মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে, একবার মাল্টিপ্লাই করে দিচ্ছি কিন্তু, হ্যাঁ, তাহলে 2 ইন্টু এটা হতো, তোমরা জানো tan ইনভার্স tan x ইকুয়াল টু কী হয়, x হয়, তার মানে এটা থাকছে, তার আগে 2 আছে, 2 দিয়ে মাল্টিপ্লাই হয়ে গেলে তাহলে পাই থাকছে মাইনাস থিটা থাকছে, ঠিক আছে, মাইনাস থিটা থাকছে, ওকে, 2 দিয়ে মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে। এবার tan মাইনাস থিটা ইকুয়াল টু কী দাঁড়ায়, tan মাইনাস থিটা ইকুয়াল টু কী দাঁড়াচ্ছে, মাইনাস থিটা, tan থিটা। এবার একটা বিষয় আমরা, আমাদের এই জায়গাটা কী ছিল, প্লাস tan থিটা, আমাদের ছাড়া পড়ে গেছে, কোনো অসুবিধা নেই,
এটা ক্যান্সেল, প্লাস ট্যান থিটা প্লাস ট্যান থিটা, বাহ জিরো অ্যান্সার, জিরো অ্যান্সার, অ্যান্সার জিরো, অ্যান্সার জিরো। ওকে ঠিক আছে, আজকে এই পর্যন্তই। ঠিক আছে, আজকে আমরা 67 পর্যন্ত কমপ্লিট করলাম। পরের পার্টে এরপর থেকে 68 থেকে শুরু করব। সবাই ভালো করে পড়াশোনা করো, ভালো থাকো। ঠিক আছে।